আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যিনি কোরআন শিক্ষা করা এবং কোরআন শিক্ষা দেওয়াকে সর্বোত্তম বলে ঘোষণা করেছেন, সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, আমাদের দেশের যেহেতু ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আমাদের দেশ শিক্ষা প্রতিষ্ঠান চলে, সেই হিসাবে বছরের শেষ ডিসেম্বর মাস চলছে। এখনই বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ভর্তি চলছে, বার্ষিক পরীক্ষা চলছে অনেক জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন করে ছাত্রছাত্রী ভর্তি চলছে। তো আপনার আমার ছেলে মেয়েদেরকে কোন শিক্ষা দেওয়া প্রয়োজন, সেই বিষয়টি আজকে তুলে ধরার জন্য চেষ্টা করব, যাতে করে আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষা দিতে পারি। কোন জায়গায় ভর্তি করলে আপনার আমার সন্তান দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবে, সেই বিষয়টি যেন আমরা বুঝতে পারি, সেই জন্য আজকের এই আলোচনা ইলমে দ্বীনের ফজিলত, সেই বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ যেন এই বিষয়টি বুঝে সেই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দেয়, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, যে কোরআনের ভিতরে সর্ব বিষয় আল্লাহ পাক রেখেছেন। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দুনিয়া এবং আখিরাতের যে জিনিসগুলো প্রয়োজন, যেভাবে আমরা দুনিয়ায় কাজ করব, দুনিয়ায় যেভাবে আমরা আমল করব, সেই বিষয়টি আল্লাহ পাক কোরআনের কারিমে দিয়েছেন। তার ব্যাখ্যা হাদিস শরীফ, সেই কোরআন এবং হাদিস উভয়ই আমাদের জন্য। আল্লাহ রাসূল বলে গেছেন বিদায় হজের সময়, যে আপনারা সকলেই জানি যে আমি তোমাদের মাঝে দুইটি বিষয় রেখে গেলাম, যদি তোমরা এই দুইটি বিষয় আঁকড়িয়ে ধরতে পারো তাহলে কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব, আরেকটি হলো আমার সুন্নাত, আরেক বর্ণনা আছে ইত্যাদি আমার আহলে বাইত। যাই হোক, আল্লাহ পাক সেই কোরআন এবং রাসূলের হাদিস সে অনুযায়ী যেন আমাদের শিক্ষা অর্জন করে আমল করার তৌফিক দেয়। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দেয়, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা জুমুরের 9 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, কুল, হে আমার হাবিব আপনি বলেন, হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। ও আমার হাবিব আপনি বলেন, হাল কি, যারা আলেম আর যারা আলেম নয় তারা কি এক? ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, যারা আলেম নয়, তারা কি এক বরাবর? না, কখনো এক বরাবর হতে পারে না। আল্লাহ নিজেই কোরআনুল কারিমে তার বন্ধুর মাধ্যমে ঘোষণা দিচ্ছেন এবং শেষে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, একমাত্র নসিহত গ্রহণ করে উলুল আলবাব, জ্ঞানী যারা, তারাই নসিহত গ্রহণ করে, তারাই শিক্ষা গ্রহণ করে, কোরআন হাদিস থেকে উপদেশগুলি গ্রহণ করে যারা জ্ঞানী তারা। জ্ঞান কিভাবে অর্জন করতে হবে সেই বিষয়টি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের ভিতরে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা তাওবার 122 নং আয়াতের ভিতরে বলেন, আলাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা মিনহুম তায়ফা,
প্রত্যেকটা গোত্র থেকে কেন সফরে বের হয় না? ফালাউলা নাফারা মিন কুল্লি ফেরকা, প্রত্যেকটা ফেরকা থেকে, গোত্র থেকে, সম্প্রদায় থেকে কেন তয়েফা মানে ক্ষুদ্র একটা অংশ, কেন তারা সফরে বের হয় না? কি উদ্দেশ্যে বের হবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য। ধর্মীয় জ্ঞান পরিপূর্ণ এবং গভীর জ্ঞান তার অর্জন করবে। এই জ্ঞান অর্জন করার জন্য তারা নিজের দেশে, নিজের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে অন্য এলাকায় যাবে, সেখানে না থাকলে, দেশে না থাকলে বিদেশে যাবে, সফরে বের হবে। আল্লাহ বলতেছেন নাফারা মিন কুল্লি ফেরকা, সুতরাং সফরে যেতে হবে, যেখানে এলেম পাওয়া যায় সেখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। লিউনজিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, কেন শিখবে? ওই জ্ঞান অর্জন করে যখন তারা আবার নিজ কওমে ফিরে আসবে, নিজের বাড়িতে ফিরে আসবে, তার এলাকাবাসীকে সতর্ক করবে, সেই জ্ঞান শিক্ষা দিবে। তারা ভুল পথে চললে তাদেরকে সঠিক পথে নিয়ে আসবে, সেই কাজ তাদের পালন করতে হবে। লাআল্লাহুম ইয়াহযারুন, এবং তার এলাকাবাসী, মহল্লাবাসী তার কথা শুনে তার থেকে শিক্ষা গ্রহণ করে তার সতর্ক হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিক নির্দেশনা দিলেন প্রত্যেকটা এলাকা থেকে। আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ, ইলমের শিক্ষা করা ফরজ। এখন এই ফরজ আইন কতটুকু বিকট জরুরত, আপনার প্রয়োজন মাফিক আপনি নামাজ পড়বেন, ওযু করবেন, নামাজের জন্য ওযু আগে ওযু করতে হবে। শরীর নাপাক থাকলে আগে গোসলের প্রয়োজন হলে গোসল করতে হবে, গোসলের নিয়ম জানতে হবে। আপনি ফরজ গোসল কিভাবে করবেন যদি না জানেন, আপনি পানির ভিতরে ডুবে রইলেন কিন্তু আপনি ফরজগুলো আদায় করলেন না। গোসলের ফরজ কয়টি এটা আপনি জানতে হবে, সেভাবে আদায় করতে হবে, আপনি জানলেন না। আর সাবান একটা ক্ষয় করে ফেললেন সারা শরীরে বসে, যদি গোসলের ফরজ আদায় না করেন গোসল হবেনি, শরীর পাক হবেনি, তা আপনার শরীরে তো না পাক, নামাজ পড়বেন কিভাবে? সুতরাং আপনার যে জিনিসগুলো জানা আবশ্যক আমল করার জন্য, চলার জন্য, নামাজ, রোজা, হজ, যাকাত, যেই ইবাদতগুলো আবশ্যক, এই ইবাদত করার জন্য যে ইলমটুকু দরকার, ওই ইলমটুকু শিক্ষা করা প্রত্যেক মুমিন মুমিনাত, প্রত্যেক মুসলমান নর নারী শিক্ষা করা ফরজ, ফরজ আইন। নামাজ পড়া যেমন ফরজ আইন, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ জন্য কি কি জরুরি, ওযু গোসল সব জানা ফরজ আইন। এটা শিক্ষা করতে হবে প্রত্যেককে লাজেম। আল্লাহ এখানে যে বললেন সেটা ফরজে কিফায়া, সেটা হলো ফরজ আইন তো প্রত্যেকে শিখবেন। বাকি গভীর জ্ঞান, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান, বিভিন্ন নাস্তিকতা, যারা নাস্তিক, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের জবাব দেওয়ার জন্য, এবং যারা মুসলমানের ভিতরে বিভিন্ন ফিতনাবাজ, বিভিন্ন রকম নতুন নতুন ফিতনার উদ্ভব করে জনগণকে গোমরাহ করার জন্য চেষ্টা করে, এটা হবে কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ রাসূল বলছেন খারিজদের ব্যাপারে যে লা ইয়াজালুনা ইয়াখরুজুনা হাত্তা ইয়াখরুজ আখিরুম মা মাসিদ দাজ্জাল। যে যুল খায়সারা বনি তামিমির ব্যাপারে রাসূল বলছিলেন যে এর থেকে এমন এক কওম বের হবে যারা কোরআন পড়বে, কোরআন ভিতরে ঢুকবে না, কোরআন পড়বে, কোরআন তাদের ভিতরে ঢুকবে না। তারা মুসলমান দাবি করবে, তারা ঈমান থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমনভাবে শিকারী বেদ করে তীর বের হয়ে যায়, এইভাবে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, ঈমান থেকে বাইর হয়ে যাবে। সিমাওয়াত তাহলিক, তাদের আলামত হবে তারা মাথা মুন্ডায় রাখবে।
এবং তারা খুব নামাজি, পরেজগার হবে, ধার্মিক থাকবে উপর দিক দিয়া। রাসূল বলতেছেন, তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের তুলনায় তুচ্ছ মনে করবে, তোমরা তোমাদের ইবাদত বন্দেগী তাদের ইবাদতের তুলনায় তুচ্ছ মনে করবে। এদের এই খারেজিরা বিভিন্ন নামে উপনামে কিয়ামতের আগে দাজ্জাল বাইর হওয়া পর্যন্ত থাকবেই। সুতরাং এক এক নামে এক এক সময় থাকবে এই বাতিল পন্থীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। গভীর জ্ঞান অর্জন করতে হবে, আলেম প্রয়োজন তাদের সেই বিভ্রান্ত পুরুষ সমাজ থেকে দূর করে জনগণকে সঠিক পথ দেখানোর জন্য। এটা ফরজে কিফায়া, আল্লাহ সেই কথা বলছেন এই কোরআনের ভিতর সূরা তাওবার এই আয়াতের মধ্যে, ফালাউনা নাফারা মিন কুল্লি ফিরকা, সেটা ফরজে কিফায়া। যদি আপনার সন্তান না থাকে, আপনার আরেক ভাইয়ের সন্তান ভালো মেধাবী, তাকে আলেম করে আনতে হবে, সবাই মিলে মহল্লাবাসী চেষ্টা করে সবার জন্য এটা ফরজে কিফায়া। সবাই চেষ্টা করে এমন আলেম বানায় আপনার মহল্লায় আনতে হবে যাতে আপনার মহল্লা, আপনার সমাজ ঠিক থাকে। এটি হলো আল্লাহর নির্দেশনা। এখন আমরা কোন দিকে আছি? আমরা না নিজের ফরজিয়ত যেতটুকু এলেম শিক্ষা করা ফরজ, নামাজ রোজা হজ যাকাত আদায় করার জন্য না এতটুকু শিখি, না ওই গভীর জ্ঞান শিক্ষার জন্য আমাদের কোনো সন্তানকে আমরা উদ্বুদ্ধ করি। যেই সন্তানকে আমরা মেধাবী মনে করি, মেধা খুব ভালো, চমৎকার স্মরণ শক্তি, মেধা খুব ভালো, তাকে আমরা চিন্তা করি এইটাকে কি করা যায়, বিমানের পাইলট বানালে ভালোই হোক, বা তাকে যদি মেডিকেলে ভর্তি করতে পারি, ডাক্তার হয়ে MBBS পাস করে আসেন, তাহলে দৈনিক 30-35 হাজার, দৈনিক আরো বেশি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে। ডাক্তারের তার উপায় নাই, ডাক্তারের তার টাকা পয়সার কোনো টান পড়ে না। ডাক্তার বানানোর জন্য অস্থির মেডিকেলে ধৈর্য দেওয়া যায়, ওই সেখানে দেওয়া যায়, কত চিন্তা ভাবনা, ইঞ্জিনিয়ার বানানো যায়। কিন্তু কোরআনের গভীর জ্ঞান অর্জন করার জন্য, হাদিসের জ্ঞান অর্জন করার জন্য ওই মেধাবী ছেলেকে আমরা কি করি না, নির্বাচন করি না। ঠিক কিনা ভাই? উচিত ছিল কোনটা? আল্লাহ রাসূলের দিক নির্দেশ অনুযায়ী ওই ছেলেকে প্রথম নির্বাচন করার দরকার ছিল কোরআনের গভীর জ্ঞান অর্জন করার জন্য, হাদিসের গভীর জ্ঞান অর্জন করার জন্য। আমরা যেটা অসল বোধ শক্তি নাই, যেটা স্কুলে কিছুই ফাঁস করতে পারে না, কথা শোনে না, ওইটারে লইয়া যাই যে আল্লাহর রাস্তায় দিলাম, হুজুর নিয়ে আসছে আমার ছেলেটা। কেন ভাই? স্কুলে পড়াইছিলাম, পড়াশোনা করে না, দুষ্টামি করে, এইটা করে, নিয়ে এইলাম আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। তো ভাই নিয়ে আইসেন তো ভালোটা নিতে ভালোটা আনতে পারে না, যেটা অসল হয়ে গেছে ওইটা নিয়ে এসে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। তা আল্লাহর জন্য খারাপটা, নিজের জন্য ভালোটা, ঠিক কিনা জোরে বলেন? আপনার বাঘের মধ্যেই তো আগে 2 নম্বর, আপনি আল্লাহর জন্য দিবেন সবচেয়ে ভালোটা, ঠিক কিনা জোরে বলেন? তা আপনি বাঘ করতে যাইয়া ভুল করেন। প্রথমেই আমরা ভুল করি এখানে, যেটা বেরেনি, যেটা মেধাবী খুব ভালো, এইটাকে চিন্তা করি দুনিয়ার কোনো কাজে লাগান যায় কিনা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, যেটার মধ্যে দুনিয়াবি যশ খ্যাতি পাওয়া যায়, অর্থ পাওয়া যায়, এইটার দিকে আমরা দাবিত করি। আর যেটা অসল, মহিলা গেলে চলবো কেমনি, ওই মাদ্রাসায় পড়ে যায়, একটু দাওয়াত পানি খাইয়া তো চলতে পারবো, ঠিক কিনা জোরে বলেন? এই নিয়ত করেই খাইছি আমরা। রিজিকের অভাব করে না ভাই। রিজিক, আমি কয়েকদিন আগে আলেমের ক্লাসে ঈমান বিল কদর অধ্যায় পড়ে দেখি হাদিসটা পড়ে আসলাম। আল্লাহ পাক মানব সৃষ্টির আগেই, আমরা মায়ের গর্ভে যখন আসি তখন প্রথম 40 দিন আমরা নুতফা থাকি, তারপরে দ্বিতীয় 40 দিন আমরা এটা জমাট বাঁধা রক্ত থাকি, তারপরে 40 দিন এটা মাংসের টুকরায় পরিণত হয়, অঙ্গ প্রত্যঙ্গ হয় আস্তে ধীরে। 340 যাওয়ার পর, 340-এ কত? 120 দিন, 4 মাস। 4 মাস পরে ওই গর্ভে যে সন্তান আসে মায়ের গর্ভে, তার ভিতরে রূহ দেয় আল্লাহ পাক।
তখন ফেরেশতা আসে, 4টা জিনিস লিখে দিয়ে যায়। এর মধ্যে অন্যতম একটা হলো রিজিক। তার রিজিক কি হবে এটা তখনই আল্লাহ পাক নির্ধারণ করে দেন। দুনিয়া যাওয়ার পর সে কি উপার্জন করবে, কত তার রিজিক দেওয়া হবে, তার খাদ্য দ্রব্য কি হবে, কি পরিমাণ টাকা আল্লাহ দিবেন, তখনই আল্লাহ লিখে দেন। রিজিকে চিন্তা করেন না ভাই, আমি বাস্তব নমুনা। আল্লাহ পাক, আমরা 5 ভাই, ব্যক্তিগত কথা কষ্ট জানার জন্য বলতে হয় আর কি। আমার ভাইয়ের অনেক সবাই ব্যবসায়ী, অনেক কিছু। আমার পরিবারের মধ্যে কেউ চাকরিজীবী নাই, সব ব্যবসায়ী। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া কামেল কমপ্লিট করলাম, আমার ওস্তাদ আগেই, আমার এক ওস্তাদ আছেন, ছিলেন, এখন আল্লাহ পাক রাখছেন, চট্টগ্রামের বাড়ি মোহাম্মদপুর কাদিয়া তৈবিয়ার ফোর্থ মুহাদ্দিস ছিলেন। মাওলানা সাহেবের আল কাদিরি মাদ্দাজিল্লাহ আলী আমার থেকে ওয়াদা নিয়েছিলেন যে বাবা একটা জিনিস তোমার কাছে চাই, কি, তো তুমি শিক্ষকতা করবা, এলেমের খেদমত করবা, কারণ এর ভিতরে আমাদের এলেম তাজা থাকবে, এর থেকে আমরা পাইব। ওস্তাদরা চেয়েছেন আমার থেকে। যখন আমার মাদ্রাসায় প্রমোশন হওয়ার সৃষ্টপদ জানি হল, প্রিন্সিপাল হুজুর বললেন, আলী আকবর, আমি কামেল ফেকা কমপ্লিট করে হাদিসে ভর্তি হয়েছি, প্রথম বছর চলছে। জালিপুর আমার ওস্তাদ প্রিন্সিপাল সাহেব, আমি চাই বাবা আমার মাদ্রাসায় তুমি থাকো, তোমার তুই যেতে ভালো, মাদ্রাসা ঠিক থাকবে, তুমি আসো। আমি বুঝলাম তো হাদিসে ভর্তি হয়েছি, তুমি পড়ি, অসুবিধা নেই, তুমি আসো। দরখাস্ত জমা দেবো। আর বড় ভাইকে বললাম যে মাদ্রাসায় শিক্ষকতা করার জন্য আমি দরখাস্ত জমা দিই। তখন বেতন কত ছিল? বেতন হলো 2800 টাকা স্কেল, বেতন পাইতাম 2600 টাকা। তখন বড় ভাই বলবো এই টাকা দিয়ে কেমনি কি করবা? তখন জবাব দিছি একটাই, রিজিকের জন্য আমি এলেম শিখি নাই। রিজিক আসার আগে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন রিজিক কতটুকু পাবো। আমি রিজিকের চিন্তা আমি করি না। আমি এলেম শিখেছি, এলেমের খেদমত করবো। আমার ঘরে লক্ষ লক্ষ কিতাব, যদি আমি লাইনে না ঢুকে আমার কিতাবগুলো দেখলে আমার কষ্ট লাগবে, চোখের পানি ভরবে, ওগুলো খাবে, আমার এলেমের নষ্ট হয়ে যাবে। বাবা খুশি হয়ে গেলেন, বড় ভাই খুশি হয়ে গেলেন, দোয়া করলেন, বাবা কোরআন খুলে, বাবা আমরা দোয়া করি তুমি আসো। আলহামদুলিল্লাহ চাকরি হলো। ওই 2800 টাকা স্কেলে 2600 টাকা বেতন পাইতাম। ওই টাকা দিয়েই আমি আমার ভাইদের মধ্যে সর্বপ্রথম হজ করেছিলেন, আলহামদুলিল্লাহ। আর পরে আমার বাইরে গেছে, প্রথম আমাকে হজ করার তৌফিক আল্লাহ দিয়েছে। আমার ওই বেতন স্বল্প বেতন দিয়ে আমার পরিবারের ভিতরে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার বাপ মা কোরআন খুলে আমার জন্য দোয়া করেছেন। আপনারা জানেন কিছুদিন আগে আমার মা চলে গেলেন, আমার দোয়ার ভান্ডার চলে গেছে। আমি খুব ভালো, কারণ আমি জীবনে লোভ করি নাই, রিজিকে চিন্তা করি নাই। ওই বিশ্বাস রেখে যে আল্লাহ আমাকে ভালো রাখবেন। আমার কাজ এলমদিনের খেদমত, রাসূল যা বলছেন সেদিকে যাওয়া, রিজিক আল্লাহ দিবে। খুব ভালো, রিজিকে চিন্তা করেন না ভাই। কি করবে, কি খাবে, আপনি কিছু করতে পারবেন না। আপনি একটা গার্মেন্টসে দিয়ে যাবেন কোটি কোটি টাকা, দেখবেন মাসের পর হঠাৎ শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা ধরে বলেন? যে কোনো সময় আজকে ধনী কালকে ফকির, হয় না? কিন্তু ওইদিকে না, রিজিক দোয়া করবেন আল্লাহ পাক যেন অবমানন না রাখে, রাখবে ভালো। রিজিক আল্লাহ দিবেন, অফুরন্ত রিজিক দিবেন। আপনার আমার নিয়তের মধ্যে যদি গোলমাল থাকে কাজ হবে না ভাই। হাদিস পড়ে আমি শেষ করে দিচ্ছি। ওই হাদিসটা হলো এই, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু আফদালুকুম। 2 বর্ণনা, বুখারী শরীফের হাদিস। রাসূল বলছেন খায়রুকুম, আরেক বর্ণনা আফদালুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম ওই ব্যক্তি মান তাআল্লামাল কোরআন আল্লামাহু, যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। রাসূল যাকে সার্টিফিকেট দিলেন উত্তম, এর থেকে ভালো কেউ হইতে পারে? আর সুতরাং ফজিলত এই কিতাবখানা আমার এই লেখা আপনাদের কাছে আছে, অনেকের কাছে। যারা নাই জানতে হলে নিবেন।
সন্তানকে দিবেন, নিজেরা পড়বেন, দেখবেন এলমেদের শিক্ষা করার ফজিলত কেমন। উদ্বুদ্ধ হবেন, জানবেন। আল্লাহ পাক যেন আমাদের এই শরীর বিষয় বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন।